হাই বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ থাকুন বন্ধুরা, সব সময় পজিটিভ থাকুন। আর সব সময় ভালো আছি এটা বলতে শিখুন। সব সময় বলুন ভালো আছি, এটা ইউনিভার্সের কাছে পৌঁছে যাবে সেই ভালো থাকাটা। আর ইউনিভার্স আপনাকে ভালো রাখতে সাহায্য করবেন। কোনো সময় খারাপ আছি এটা বলবেন না, বা চলে যাচ্ছে এরকম ধরনের কথা বলবেন না। সবসময় বলবেন আমি ভীষণ ভালো আছি। সবসময় নিজের মনকেও বলবেন। কেন বলবেন? দেখুন, আমার থেকেও অনেক কষ্টে অনেক মানুষ আছে, সেটা আমাকে বুঝতে হবে। ইউনিভার্স তার থেকে তো আমাকে ভালো রেখেছে। হ্যাঁ, আমার থেকে হয়তো অনেক ভালো মানুষ, ভালো আছেন অনেক মানুষ, আমার সেটা দেখার দরকার নেই। আমি দেখবো আমার নিচের দিকে যে ওরা কত কষ্টে আছে, তার থেকে তো আমি বেটার আছি। এই জায়গাটা যখনই আপনি বুঝতে শিখবেন, তখন নিজেকে খুব সুখী মনে হবে এবং খুব ভালো থাকতে পারবেন, আনন্দে থাকতে পারবেন। তো আজকে চলুন টপিকে যাই। এতদিন ডুবে ডুবে জল খাচ্ছিলেন আপনার পার্টনার, তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। হাড়ে হাড়ে টের পাচ্ছেন আপনার পার্টনার যে এতদিন ডুবে ডুবে জল খাচ্ছিলেন, তিনি এখন হাড়ে হাড়ে টেরটা পাচ্ছেন। তো যাই হোক, দেখি কি আসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওম নমঃ শিবায়। তিনি যে এতদিন ডুবে ডুবে জল খাচ্ছিলেন আপনার পার্টনার, তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কি এনার্জি আসে? আপনারও বা কি এনার্জি আসে? ম্যাজিশিয়ান, তারই বা কি এনার্জি আসে দেখি। কিং অফ সোর্স, নাইট অফ পেন্টাকেল। দেখুন, এখানে দেখা যাচ্ছে নো কন্টাক্ট হওয়ার আগে আপনার পার্টনারের প্রতি আপনার বিশাল একটা আশা ছিল, ভরসা ছিল। আপনি খুব ভালোবেসেছিলেন, ভিতর থেকে ওনাকে ফিল করতেন যে এই মানুষটা আপনার, এই মানুষটার সাথেই আপনি থাকবেন, জীবনটা কাটাবেন। বা নো কন্টাক্ট হয়ে গেছে তাও হয়তো ভাবছেন যে এই মানুষটা দূরে চলে গেলেও উনি আবার ফিরে আসবেন আপনার কাছে, এগুলো কিন্তু ভাবছেন। এখানে থার্ড পার্টির কিন্তু গল্প রয়েছে, কারণ উনি ফুল কার্ড এসছে এখানে। দেখুন, আপনাদের সম্পর্কটা হতে পারে অনলাইনে বা 5-6 বছরের সম্পর্ক। তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে 3 বছর আপনার, 4 বছর হয়তো দেখা গেল, 3 বছর, 2 বছর, 4 বছর হয়তো চলে গেছে আপনাদের নো কন্টাক্ট। এবার অনেক কিছু জিনিস আপনার সামনে এসছে বলেই আপনি কিন্তু ব্লক করেছেন বা নো কন্টাক্ট হয়ে গেছেন। এখানে আপনার সাথে উনি চিটিং করেছেন, মিথ্যে কথা বলেছেন, লুকিয়ে গেছেন। ওনার যে থার্ড পার্টি ছিলেন, যে থার্ড পার্টি আছে বা বিবাহিত হতে পারে, উনি ম্যারিড পার্সন, সেটাও লুকিয়ে গেছেন। যার জন্য এখন দেখুন নিজের চোখ বেঁধে রেখে দিয়েছেন, দেখতে চাইছেন না। উনি থার্ড পার্টি যে রয়েছে বিবাহিত, সেটা আপনি বুঝতে পারেননি। নিজেকে অনেক চেষ্টা করেছেন হয়তো আটকানোর, কিন্তু পারেননি। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন আর ম্যারিডও যদি হন, তাহলেও কিন্তু নিজেকে আটকাবার চেষ্টা করেছিলেন। আপনি ভেবেছেন যে এই থার্ড পার্টি তো রয়েছেই, দেখুন অবশ্যই থার্ড পার্টি রয়েছে এখানে। রিলেশনে, এরকম ধরনের রিলেশন আপনি চাননি হয়তো মন থেকে, কিন্তু না চাইতেও উল্টোটা আপনার সাথে ঘটেছে। কারণ উনি এত কিছু চেপে গেছেন, এত কিছু গোপন করেছেন, আপনি তার সম্পর্কে কিছুই জানেন না। হতে পারে আপনাদের মধ্যে দূরে হয়তো থাকেন আপনার পার্টনার, আপনি দূরে থাকেন, যার জন্য আপনি কিছুই হয়তো জানতে পারছেন না। তো দেখুন, কার এনার্জি আসছে আমি জানি না। এখানে কিন্তু উনি হয়তো
আপনার সাথে যদি কোনো ব্যাড কর্মা জুড়ে থাকে তাহলে কিন্তু আবার উনি আসবেন, এবং আসার ছিল, আপনি পালিয়ে থাকলেও বাঁচতে পারবেন না। কারণ উনি তার জন্য, এই জন্যই আপনি এতটা কষ্ট পাচ্ছেন, কারণ কিছু ব্যাড কর্মা থাকে, সেই কর্মাটা কিন্তু আমাদেরকে রিলিজ করতে হয়। তা আপনার কিছু কর্মা হয়তো ছিল, যার জন্য কিন্তু সেই কর্মাটার জন্য সে এসছেন আপনার কাছে, আপনিও এগিয়ে গেছেন তার কাছে। এবার দেখুন, এখান থেকে বলছে প্রচুর ইমোশনাল আপনি হয়ে রয়েছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, চোখের জল পড়েছে আপনার, আপনি নিউ বিগিনিং চাইছেন। কিন্তু এখানে আপনি যে জায়গাটায় আছেন, একটা কুইন অফ পেন্টাকেলের জায়গায় হতে পারেন কিং অফ পেন্টাকেল, আপনি আপনি কিন্তু ভালো জায়গা রয়েছেন। 2 বছর 3 বছর হয়তো পার্সেন্টের সাথে কোনো হঠাৎ করে বন্ধ হয়ে গেল, হঠাৎ নো কন্টাক্ট হয়ে গেল, হঠাৎ করে দেখা গেল আবার আসছে, আপনার কাছে যোগাযোগ করছে, এরকম ধরনের ব্যাপারটা আপনাদের মধ্যে চলছিল। চলতে চলতে দেখা যাচ্ছে যে যে জিনিসগুলো উনি লুকিয়েছেন, সেই জিনিসগুলো কিছু, দেখুন কার্ডগুলো যে এসছে, থার্ড পার্টির কার্ড, গোপন করার কার্ড, ডেভিলের কার্ড, হ্যাঁ, আপনার কাছে অনেক কিছু গোপন রেখে দিয়েছেন, আপনি জানেনই না। এবার আপনি তাকে পাগলের মতো ভালোবাসছেন এবং চেষ্টা করছেন। আপনাকে রেখেছিল অপশন হিসেবে, যে ওনার অনেক অপরচুনিটি ছিল, অনেক অপশন ছিল, তার মধ্যে আপনি একজন। কারণ দেখুন, আপনি ছিলেন খুব নির্বোধ, ভীষণ সরল, সাদা সাদা সিধে একটা মানুষ, সৎ মানুষ আপনি। এবার এইটাকে আপনি বুঝতে পারেননি যে সে এক বা একাধিক মানুষের সাথে লিপ্ত। এবার সেই থার্ড পার্টির কথাটা যদি বলেও যে বেরিয়ে এসছি সেখান থেকে বা ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সব দেখেছেন আপনি মিথ্যে, বা যদি কিছু না বলেও থাকে, বলেছেন অবিবাহিত, সেটাও মিথ্যে। এবার এখানটায় দেখা যাচ্ছে আপনার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আপনাকে বিয়ে করবেন, আপনার কাছে থাকবেন আপনি। এমন হতে পারে কারো কারো থার্ড পার্টি, হয়তো পার্টনারের যে পার্টি থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি আপনাকে কথা শোনাচ্ছে, থার্ড পার্টির দ্বারা আপনি অনেক কথা জানতে পারছেন, হুমকি দিচ্ছেন, বাজে বাজে কথা বলছেন, কারো কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয় কিন্তু। এটা কিন্তু ওই জিনিসগুলো কারো কারো ঘটছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে সেই থার্ড পার্টি আপনাকে বিয়ে করবে কথা দিয়ে, এই পার্টনার কথা দিয়ে, সে কিন্তু কথা রাখছেন না। সে কি করছেন, এখন অন্য কারোর সাথে সে ইনভলভ হয়ে গেছে। সেই থার্ড পার্টি যে রয়েছে, থার্ড পার্টির সাথে কিন্তু সে সে তার মধ্যে কিন্তু কোনো লয়াল নয়, আর লয়ালিটি নেই আপনার প্রতি। সেই আপনার পার্টনার কিন্তু একটুও লয়াল না। হ্যাঁ, এবার আপনার সাথে সম্পর্কটা যেভাবে রেখেছিলেন, একটা টাইমে কিন্তু দেখলেন যেই কিছুটা আপনার থেকে পাওয়া হয়ে গেছে কিছু, তখনই সেই বেরিয়ে গেলেন উনি, বা আপনার সাথে খারাপ ব্যবহার করলেন। কেন করলেন? আপনাকে ভোগ করার জন্য আসছিলেন, আপনি সেটা বুঝতে পারেননি। সেটা আবারও আসবে আপনার জীবনে, আসতে পারে, সেটা কিন্তু শুধু ভোগের জন্য। আপনাকে হয়তো দেখতে সুন্দর বা সুন্দরী, বা আপনার কোয়ালিটি ভালো, আপনি সরল সাদাসিধে, এটা কিন্তু উনি বুঝে গেছেন। কারণ এখানে ফুল কার্ড এসছে, এখানে পেজের কার্ড এসছে। আপনি যে সরল, আপনার মধ্যে যে কোয়ালিটিটা রয়েছে, সে কোয়ালিটিটা কিন্তু আবার কুইন অফ পেন্টাকেলের মতো, আপনি একটা রানীর মতন বা রাজার মতন। হুম, এই মানুষটা চলে গেল আপনাকে ছেড়ে, আবার কিন্তু দেখা যাচ্ছে ঘুরে আবার আপনার কাছে আসছে। কেন আসছে? আবার কিন্তু যখন চলে যাচ্ছেন, তখন কিন্তু আপনার যে মনে হয়েছে যে আমি হয়তো ওর উপযুক্ত না, আমার হয়তো সেই কোয়ালিটি নেই, নিশ্চয়ই কোনো ঘাটতি আছে, কেন আমাকে ছাড়লো, এই জিনিসগুলো কিন্তু, বা আমাকে দেখতে হয়তো খারাপ, এটা মনে করছেন। কিন্তু না, সেটা কারণ নয়। কারণ হচ্ছে উনি ওনার অনেক অপরচুনিটি তো আছেই, এবং উনি কিন্তু বিবাহিত বা ডিভোর্সি, আবার থার্ড পার্টির সাথে ইনভলভ রয়েছে, যার কারণে উনি কিন্তু আপনার সাথে এরকম ব্যবহারগুলো করছেন। আপনারা বুঝতে চান না, আপনাদের বোঝালেও বুঝতে চান না, আপনারা ওই পার্টনারের নিয়েই শুধু মানে ভেবে যাচ্ছেন। এইটা বুঝবেন, আপনাকে দেখতে যেমনই হোক, আপনি নিজে নিজে নিজের ভিতরে আপনার কি কোয়ালিটি আছে সেটা আপনিই জানেন। সেই কোয়ালিটিটাকে বের করুন, বের করে
উপযুক্ত করে দেখিয়ে দিন যে আপনিও একজন স্ট্রং এবং আপনিও ভালোবাসতে জানেন এবং আপনার ভিতরেও কোয়ালিটি আছে, যে কোয়ালিটি উনি দেখতে চান, সেরকম কোয়ালিটি তৈরি হয়ে যান। হ্যাঁ, দেখিয়ে দিন যে আপনিও কিন্তু, আপনার ভিতরেও অনেক ভালো কোয়ালিটি আছে। দেখতে সুন্দর দিয়েই কিন্তু সবকিছু হয় না। তো আর এটা ভগবানের সৃষ্টি, কাকে কেমন ঈশ্বর তৈরি করে পাঠাবেন, তার জন্য মনটা তো কারো কম মানে হয় না, ছোট বড় হয় না, তাই না? মনটা তো সবারই সমান, ভালোবাসাটা তো সবার কাছে একই হয়। কিন্তু উনি কিন্তু, আপনার পার্টনার কিন্তু সেটা নয়। কারণ উনি থার্ড পার্টির কাছে থাকার পরেও ওনার কিন্তু মনে কোনো রিগ্রেট ফিল নেই। উনি এত কাণ্ড করেছেন, আপনি এত কষ্ট পেয়েছেন, আপনি আর নিতে পারছেন না। আপনি সবসময় চেয়েছেন রিউনিয়ন হোক। এই যে এসব সোর্সের কার্ড এসছে, নিউ বিগিনিং এর কার্ড এসছে, সেটা যে কোনো ব্যাপার নিয়ে, রিলেশন হোক, প্রজেক্ট হোক, যে কোনো ব্যাপার নিয়ে আপনি সব সময় মনে করতেন যে আমি রিউনিয়ন হোক, আমি রিউনিয়নে আসতে চাই। এই যে ভাবছেন আপনারা, কিন্তু উনি আসবেন, এসে কি করবেন, নতুন করে আবার আগের মতো প্রেম শুরু করবেন, আবার নতুন করে ওনার চক্করে পড়বেন, পড়ে কি হবে, আপনি আরো কষ্ট পাবেন। সেই জায়গাটা, চির যদি একটা ভালোবাসার মধ্যে একটা চির খেয়ে যায়, সেই জায়গাটা কি আপনি পাবেন? বা সেই বন্ধন কি আর আপনি পারবেন আনতে? ভিতরে আনতে পারবেন না। এই জায়গাটা আপনাদের বুঝতে হবে যে একবার সম্পর্ক ভেঙে গেলে সেই সম্পর্ক আর জোড়া লাগে না। যেমন আয়না ভেঙে গেলে সেটাকে আর জোড়া যায় না, যতই জুড়ুন না কেন ভাগটা থেকে যায়, দাগটা কিন্তু থেকেই যায়, দাগটা কিন্তু চলে যায় না। এখানে যদি হিল করার মতো মানুষ হয় তাহলে নিশ্চয়ই হিল করা যায়, আপনাদের সম্পর্কটা সুন্দর করা যায়, সব করা যেত। কিন্তু উনি মানুষটা আপনার কাছে ক্লিয়ার ভাবে বলছেন না কিছু, এবং থার্ড পার্টির সঙ্গে ভালো মতো জড়িত রয়েছেন, যার কারণে দেখুন উনি আপনাকে দেখছেন সরল সাদাসিধে ফুল কাট। এখানেও নিউ বিগিনিং করতে চাইছেন, পার্টনার কিন্তু আবার ফিরবেন আপনার কাছে, আবার হয়তো আপনি ওনার সাথে আবার সম্পর্ক করবেন, করলে কিন্তু সেই কষ্টটাই আপনি পাবেন। এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টি কিন্তু ওনার ওয়াইফ হতে পারে, তার সেখানে হয়তো বিয়ে করেছেন, সংসার করেছেন, বা সেরকম ভাবেই সম্পর্কে জড়িত, সেটা হয়তো কেউই জানেন না, সেটা উনিই জানেন। বা জানাজানি হলেও হয়তো মান সম্মান নিয়ে অনেক টানাটানি হয়েছে, সবকিছু হয়েছে, সে ছাড়ছেন না। আর যদি ছাড়েনও, যদি ফেরেনও, সেটা আপনার সঙ্গে কিন্তু সাময়িক। নিজে হিল হন, নিজেকে যদি হিল করতে হয় নিজেকেই করতে হবে, এই হিলটা কেউ আপনাকে করাতে পারবেন না। আমাদের কাছে আসলে আমরা কতটা বোঝাতে পারবো আপনাকে, কত সময় দিতে পারবো আমাকে, আপনাকে বলুন। তাই হিলটা নিজেকে হতে হবে বন্ধুরা, এত উতলা হলে চলবে না পার্টনার পার্টনার করে। এখানে দেখুন আপনার জীবনে নিশ্চয়ই অনেক অফার আসবে, সেটা আপনারা দেখে শুনে এবং চিন্তা ভাবনা করে এগোন। কারণ এখানে কুইন অফ পেন্টাকেল এসছে, এখানে কিং অফ পেন্টাকেল এসছে। খুব সুন্দর অফার আপনার জীবনে কিন্তু আসবে। সেই মানুষটা আপনার মনের কথা বুঝবে, সেই মানুষটা কিন্তু আপনার ফিলিংসটা বুঝবে, আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে যে আপনি এই পথে গেলে ভালো হবে, ও এইভাবে চললে ভালো হবে। সেই মানুষটা দেখবেন আপনার এত মনের মতো হবে যে তখন না তার শারীরিক চাহিদাটা থাকবে না, তার মধ্যে বেশিরভাগই দেখবেন আপনার পাশে দাঁড়ানোর মানসিকতা। হ্যাঁ, নিশ্চয়ই ওই চাহিদা তো থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে সে চাহিদাটা থাকে। আপনার সাথে যে চিটিং করেছেন যে মানুষটা, সেই মানুষটার জন্য আপনারা এরকম করবেন না, এটাই বলবো। এটা একটা এটা একটা বিজনেসের মতো হয়ে গেছে, কি বলবো, এখন যা দিনকাল পড়েছে, এটা একটা বিজনেসের মতো। এমন ভাবে প্রচন্ড আশা রেখেছিলেন আপনি, প্রচন্ড কিন্তু চেয়েছিলেন ওনার সাথে রিউনিয়ন হোক, ওনার সাথেই আপনি জীবনটা কাটাবেন, ওনাকে নিয়েই সুখে থাকবেন, এরকম ধরনের স্বপ্ন কিন্তু আপনি দেখেছেন, এখানে দেখতে পাচ্ছি। কিন্তু সেই জায়গা থেকে আপনি বেরোতে পেরেছেন, নিজেকে হিল অনেকে করতে পেরেছেন, অনেকে পারেননি, তারা কান্নাকাটি করছেন। তো এই জায়গাটা যদি মনে করেন যে এই মানুষটা আপনার জন্য, এই মানুষটা আপনার জন্য নয়,
কারণ দেখুন, যদি না মেলে তাহলে জানবেন যে আপনার নয় রিডিংটা। তার জন্য কিন্তু কোনো খারাপ কমেন্ট কেউ করবেন না। কেন বলবো, যে খারাপ কমেন্টটা করছেন ওটা ইউনিভার্সের কাছে পৌঁছে যাচ্ছে, কিন্তু আপনার মনে যেটা সব, প্রচুর ট্যারো রিডার আছে, প্রচুর রিডিং রোজ আসছে, প্রত্যেকেরটা হয়তো আপনারা দেখছেন বা কিছু মানুষেরটা দেখছেন। এটা বলবো, সারাদিন ধরে হয়তো রিডিং করছেন, সারাদিন ধরে এই করছেন, এত সময় তো আমাদের নেই। হয়তো তাদের যার এনার্জি আপনার ম্যাচ করবে তার ভিডিও দেখবেন, খারাপ কমেন্ট কেউ করবেন না, এইটুকু আমি বলবো। এখানে আমরা আড্ডা দিতে কেউ বসিনি, গল্প দিতে কেউ বসিনি, যেটা আমাদের কাজ করছে, যেটা কার্ডের মানে হচ্ছে আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। এই জায়গাটা পার্টনারকে, তুমি এখানে দেখা যাচ্ছে কিছু মানুষ একদম সাইড হয়ে গেছেন, যে এই পার্টনারের থেকে আর চাইছেন না যে এই পার্টনারের সাথে আর আপনি থাকবেন বা এই পার্টনার আবার ফিরে আসুক, এটা কিন্তু আপনি চাইছেন না। সেই জায়গাটা যদি বুঝতে পারেন, আপনি কিন্তু এম্পারেসের জায়গায় রয়েছেন, আপনি একটা কুইন অফ পেন্টাকেল বা কিং অফ পেন্টাকেলের জায়গায় রয়েছেন। কেন পাত্তা দেবেন? আপনিও, সে যদি রাজা হয় আপনি রানী, আর সে যদি রানী হয় তো আপনি রাজা। এটা মনে রাখবেন, আমরা সবাই সমান, কেউ কম বেশি না। যে যে কোয়ালিটি, যেটাকে নিয়ে এগিয়ে যেতে পারবেন তার মধ্যে সেই কোয়ালিটিটা আছে। আজকে এখানে আমরা বসে কথা বলছি, এটাও তো একটা কোয়ালিটি, এটা বুঝতে হবে। সেই এই কোয়ালিটিটা তো আবার তার মধ্যে নাও থাকতে পারে, আরেকজনের মধ্যে নাও থাকতে পারে। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে বন্ধুরা। আপনি যে কাজটা পারেন সেটা তো আমি পারি না, আবার আমি যে কাজটা পারি আপনি পারেন না, তাই কোয়ালিটি হিসেবে কোনোদিন ভালোবাসা হয় না, বয়স দিয়ে কোনোদিন ভালোবাসা হয় না, কাস্ট দিয়ে কোনোদিন ভালোবাসা হয় না। সবটা বুঝি, তবুও আমি বলবো, এখন যখন সমস্ত কিছু জানার উপায় আছে, তাহলে জেনে বুঝে এগোনোটাই বেটার। এবার আমার কথা আপনাদের সবার ভালো না লাগতেই পারে, হয়তো মনে করবেন যে পার্সোনাল রিডিং করানোর জন্য বলছি। একদম না, একদম না, ভুল করবেন না। পার্সোনাল রিডিং আপনি যেখানে খুশি করে নিন, কিন্তু আমি একটা কথাই বলবো, নিউমোলজি দেখে নেবেন, ট্যারোট দিয়ে দেখে নেবেন যে আপনার সাথে পার্টনারের সঙ্গে কতটা ম্যাচিং, এটা বুঝে এগোন, তাতে আপনারা ভবিষ্যতে ভালো থাকবেন। এটাই আমার বলার, আর কিচ্ছু বলার না। যে আমার কাছেই নিতে হবে আমি একবারও বলি না, কখনো কাউকে বলি না, বলবো না, কারণ আমি পুরোপুরি ইউনিভার্সের উপরে নিজেকে সমর্পণ করেছি, অ্যাঞ্জেলদের উপরে সমর্পণ করেছি। যাকে পাঠাবেন আমার কাছে তারাই আসবেন আমার কাছে, আর যারা অন্য কারোর কাছে পাঠাবেন সেখানে যাবেন, কোনো অসুবিধা নেই। এটা মনে করবেন না যে আমি রোজ দিন এই কথাটা বলি বলে শুধু আপনাদেরকে আমার কাছ থেকে রেডি, একদম নয়। এটা ভুলেও ভাববেন না আমরা এই কাজ করি না, এই পথটা একটু অন্যরকম। সবাই বুঝতে পারবেন না, সবার বোঝার বাইরে, সবাই বোঝার ক্ষমতা নেই। কোনোভাবে আপনার সাথে যে ছলনাটা করেছেন মুখোশটা পরে, আপনারা তারপরেও তার জন্য কাঁদছেন, তার জন্য আপনারা ছটফট করছেন। কেন? এত কম দাম আপনার, কোনো মূল্য নেই আপনার জীবনে। একটা মানুষের জন্য জীবন দিয়ে দিতে হবে, শেষ করে দিতে হবে? কেন? কে সে? ভগবান? ওর থেকে বেটার মানুষ আছে, সেটা দেখুন, বেঁচে থেকে লড়াই করুন। এটা মনে করতে হবে আপনাকে যে এই মানুষটা আমি যেটা রিজার্ভ করি সেই উপযুক্ত ও নয়, সেই মানুষটা আমার উপযুক্ত নয়, এটা ভাবুন। তাহলেই দেখবেন আপনারা মনের দিক দিয়ে শক্ত হবেন এবং নিজেকে পজিটিভ মনে হবে। সত্যিই তো, এটা কিন্তু বুঝবেন। থার্ড পার্টি তো আছেই, মাস্ট হচ্ছে থার্ড পার্টি, ঠিক আছে? উনি থার্ড পার্টিকে চুজ করে গেছেন, গিয়ে অনেক দায় দায়িত্ব মাথার মধ্যে ঘাড়ের মধ্যে নিয়েছেন। আপনার কাছে কি ফিরবেন? আর ফেরেও যদি আপনাকে ভোগ করার জন্য ফিরবেন, সেটা আপনি পুরুষ হন বা মহিলা হন। হয়তো আপনার পুরুষ বা মহিলা যে পার্টনার আছে সে হয়তো দেখতে সুন্দর বা আকর্ষণীয়, আপনিও কিন্তু কম নয়, এটা মনে রাখবেন। আপনিও কিন্তু কম না। সেই জায়গাটা যদি মনে রাখতে পারেন, মনে করতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজের জীবনের পথে এগোতে পারবেন এবং নিজেকে পজিটিভ করতে পারবেন, নিজেকে হিল করতে পারবেন। উনি কিন্তু এখন হারে হারে টের পাচ্ছেন। কি টের পাচ্ছেন?
আপনাকে যে কত ছোট করেছে, আপনাকে কতটা অপমান করেছেন, বা আপনাকে হয়তো অনেক কিছু বলেছেন, এমন ভাবে ফিল করিয়েছেন যে ওনার উপযুক্ত আপনি নয়, আপনি তার উপযুক্ত নয়, সেই ছোট হওয়ার পরেও আপনি তার জন্য কাঁদছেন, তার জন্য কষ্ট পাচ্ছেন। এই কষ্ট দেয়াটাকে মনে রেখে নিজের গ্রোথের দিকে তাকান। আপনার, আমি বলছি, নতুন সম্পর্ক আসবে, সেই সম্পর্ক আপনাকে এত ভালোবাসা দেবেন, এত আপনার খেয়াল রাখবেন, আপনার সমস্ত দিক উনি খেয়াল করবেন, তখন আপনি অবাক হয়ে যাবেন। তখন আমার কথা মনে করবেন, লিখবেন যে ম্যাডাম ঠিক কথা বলেছিলেন। এটা হতেই হবে। এত ইমোশনাল হবেন না, এত ইমোশন ভালো না, বুঝতে পেরেছেন? এত ইমোশনাল হলে কি হবে, আপনি আবার কাঁদতে বসবেন, আবার পস্তাবেন। আজকে সে কিন্তু কাঁদছেন, আপনাকে কাঁদিয়ে সে কিন্তু ভালো নেই, সে হারে হারে এখন টের পাচ্ছেন। আপনার পার্টনার কি টের পাচ্ছেন? এতদিন যে ডুবে ডুবে জল খাচ্ছিলেন আপনার পার্টনার, তিনি এখন হারে হারে টের পাচ্ছেন। কথাটা কি বলেছি? টের তো পাচ্ছেনই। দেখুন কত বিপদের মধ্যে আছেন। ইউনিভার্সের কাছে এখন প্রে করছেন ওখান থেকে বেরোনোর জন্য, বাঁচার জন্য। বুঝতে পেরেছেন? নিচে তলোয়ার, উপরে তলোয়ার, উঠতে বেরোতে গেলেও মরবে, থাকলেও মরবে, এমন জায়গায় উনি ফ্যাসাদে পড়ে গেছেন। এই যে বলে না, অনেক অপরচুনিটি ভোগ করতে গিয়ে পড়ে গেছেন এমন ফাঁদে, সেখান থেকে বেরোতে পারছেন না, মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে। সে তাকে হয়তো এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে, খোঁজ নিয়ে দেখবেন আপনার পার্টনারের। এর আগের দিন এরকম একটা কথা বলেছিলাম, কয়েকজন লিখেছেন হ্যাঁ তার পার্টনার চলে গেছে এখান থেকে। এটা আপনি দূরে থাকেন বলে জানতে পারছেন না। এখানে হচ্ছে দ্য হাইরোফেন্ট। উনি আপনি স্পিরিচুয়াল পথে রয়েছেন, দেখা যাচ্ছে এখানে আপনি কিন্তু স্পিরিচুয়াল পথে আছেন, উনিও থাকতে পারেন, সেটা কোনো কথা না। উনি কি পথে আছে আপনার দেখে লাভ নেই। এর পারফেক্ট সলিউশন কিন্তু উনি এখন খুঁজে বেড়াচ্ছেন, যে পারফেক্ট সলিউশন কি। এত সোজা? সবাই কি আপনার মতো বোকা? ভোগ করে ছেড়ে দেবেন আর কাঁদবেন বসে বসে? এমন জায়গায় পড়েছেন, সেখানে কিন্তু এখন বুঝতে পারছেন যে কি অবস্থা। বটম অফ দ্য ডেকে দেখুন সান কার্ড, আপনার কিন্তু পজিটিভ দিন আসছে, পজিটিভ কার্ড, খুব ভালো দিন আসছে। আপনার কাছে কিন্তু কন্ট্যাক্ট করতে চাইবেন, আপনার কাছে আবার ফিরতে চাইবেন। সেইটা কিন্তু আপনি যদি কার্মা ব্যালেন্স, ব্যাড কার্মা যদি আপনাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার না হয়ে যায়, তাহলে কিন্তু এই পার্টনার আবার আপনার কাছে আসবেন, এটাও বলে দিলাম। সে কিন্তু চাইবেন, আবার অভিনয় করবেন, আবার ফিরবেন, আবার কিন্তু এবার মনে করছেন যে আমি কিছু ব্যাপার আছে যে কেন ভুলতে পারছেন না, বা আপনি হয়তো তার জন্য পাগল হচ্ছেন, তার মনও কাঁদছে। কারণ দেখুন, হয়তো কোনো ঋণ রয়েছে এখনো, আপনাদের ঋণটা শোধ হয়নি, যার কারণে তিনি কিন্তু আবার ফিরে আসবেন। ঋণ কি? ব্যাড কর্মা, সেই ব্যাড কর্মা শোধ হবে, তারপর একবারে চলে যাবেন, তখন আর আপনার দিকে ঘুরেও তাকাবেন না। সেই দুঃখটা, কষ্টটা আবার পাবেন, যন্ত্রণা, আরো যন্ত্রণা বাড়বে আপনার। কারণ উনি ম্যানিপুলেট করা মানুষ, উনি ম্যানিপুলেশন করতে ভালোবাসেন, এবং উনি সুন্দর কথা বলতে পারেন, সুন্দর মানুষকে বোঝাতে পারেন। ভীষণ হাই ফাই একটা ব্যাপার ওনার মধ্যে রয়েছে। আপনি কোন দিকে কমতি? এমপ্রেসের কার্ড এসছে, কুইন অফ পেন্টাকেলের কার্ড এসছে, কিং অফ পেন্টাকেলের কার্ড এসছে। আপনি তো কোনো দিকে কমতি নেই বন্ধুরা, আপনারা তো কমতি নেই। কেন? কেন নিজেকে নিচু করছেন, ছোট করছেন? এটা করবেন না। এটা একটু বোঝার চেষ্টা করুন যে যে এতদিন ধরে ডুবে ডুবে জল খাচ্ছিলেন, আপনার কাছে গোপন করে গেলেন, সব কথা লুকিয়ে গেলেন, এতটা ভালোবাসলেন আপনি মন প্রাণ দিয়ে, সে আপনি যে কাস্টেরই হন, যে রকমই মানুষ হন না কেন, আপনি তো ভালোবেসেছিলেন অন্তর থেকে বা ভিতর থেকে, কিন্তু আপনার সাথে সে গেম খেলে বেরিয়ে গেল। এখন কিন্তু সে হারে হারে টের পাচ্ছেন, তাই আপনার কাছে ফিরবেন, আর আপনি সেটাই মেনে নেবেন কেন? যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা রিপ্লাই দেবেন আমাকে। কমেন্ট ভীষণ কম করছেন আপনারা, দেখছেন বহু লোক, কিন্তু লাইক কমেন্ট খুব কম করছেন আপনারা, কেন জানি না। কমেন্ট করতে এতটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এমন কোনো আজকের দিনে এত অশিক্ষিত মানুষ কেউ নেই যে লাইক কমেন্ট করতে পারেন না, আমার মনে হয়। হ্যাঁ, তো যাই হোক, সবাই লেখাপড়া জানেন,
সে ইংরেজিতে পারুন, বাংলায় পারুন, যেভাবেই পারুন লাইক কমেন্ট করবেন, যারই রিডিং দেখুন, কারণ এগুলো এগুলো কিন্তু আমরা একটা ইউনিভার্সাল এনার্জি আমাদের কাছে আসে, আমরা সেইভাবে কিন্তু রিডিং করে থাকি, বলে থাকি। তো আজকের মতো এখানেই রাখবো। প্রত্যেকে কিন্তু একটু কথাটা শুনবেন, মনে রেখে চলার চেষ্টা করবেন, আশা রাখবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, নিজের দিকে খেয়াল রাখুন, এটাই বলবো। আবার পরের রিডিং এ দেখা হচ্ছে। আজকের মতো টাটা।